আমাদের সঙ্গে এই মুহূর্তে সুপ্তি পান্ডের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয়। আমরা চোখ রাখবো সেদিকে। উপনির্বাচন নিয়ে এবং সূত্রের খবর অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রুদ্ধদ্বার বৈঠক, সেখানে সাধন পান্ডের স্ত্রীর ওপরেই ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকতলা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পান্ডে। দিদি, প্রথম আপনার রিয়াকশন কি জানতে চাইব। দেখুন, আমি তৈরি ছিলাম এমনটা নয়, একটা সম্ভাব্য হাওয়া উঠছিল, তো আমাদের পরিবার ঘিরেই উঠছিল, বাইরের কারোর কথা তেমন ভাবে কানে আসেনি আমার। তো সেইটা একটা শুনছিলাম। এই হঠাৎ আজকের ঘোষণা তো করেননি এখনো, ঘোষণা করবেন হয়তো, কিন্তু আজকে আমি শুনলাম যে হ্যাঁ, মোটামুটি এরকম চিন্তাই করে রেখেছেন উনি আমার কথা। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি মিটিং, মিছিল, জনসভা, এমনকি ভোটের সময়ও সবসময় ছায়াসঙ্গী থাকতে সহধর্মিণী হিসেবে সাধনদার সঙ্গে সঙ্গে আপনাকে দেখেছি, কিন্তু এই প্রথম তো সেই হিসেবে জনপ্রতিনিধির দায়িত্বের পথে এগোনো। হ্যাঁ, সে তো ঠিকই ভাই, সময় আসে যায়, সব রকম মানসিক প্রস্তুতি রাখতে হয়। তবে যে সময় দাদাকে হারালাম আমি, সে সময় কিন্তু একবারও আমার মাথায় আসেনি যে এই শূন্য স্থানটা আমি পূরণ করব বা আমরা কেউ পূরণ করব, কারণ সেই সময় একটা বিরাট শূন্যতা আমাদের গ্রাস করেছিল, আমি শ্রেয়া দুজনেই। আমি শ্রেয়ার কাছে ধন্যবাদ দেব যে সেই সময়, সেই ক্রুশিয়াল সময় ও প্রিপেয়ার ছিল না যে বাবার আচমকা মৃত্যু হবে, কিন্তু যেভাবে আমার সংগঠনকে ও ধরে রেখেছিল, গ্রাসরুট লেভেলটাকে, তার জন্য পরবর্তীকালে এসে অনেকটা সাজানো প্ল্যাটফর্ম পাওয়া গেছিল, যে বিক্ষিপ্ত হয়ে যায়নি লোকগুলো, এদিক ওদিক চলে যায়নি। তাদের দাদা চলে গেছে মানে তাদের অভিভাবক চলে গেছে। সাধন পান্ডে ইজ নট পলিটিক্যাল ফিগার অনলি, তো জানেন আপনারা, তিনি কমপ্লিট একটা ইনস্টিটিউশন। তিনি তো তার চলে যাওয়া এলাকায় যে শূন্যতা এনেছিল তার অনেকটাই কিন্তু ও ভরিয়ে রেখেছিল, এবং আমি 100% মানে আশা করেছিলাম ও কম্পিট করবে। এনিওয়ে সেটা একটুখানি সিনিয়রিটির উপর জোর দিলেন দিদি, দেখা যাক। তবে এটাও আভাস দিলেন যে আগামী দিন নতুন দেরি। ইয়াং লিডার হিসেবে শ্রেয়াকে আমরা দেখেছি সাধন পান্ডে চলে যাওয়ার পরও সংগঠনকে ধরে রাখতে। মাও বললেন সে কথা। আজকে যেটা খবর সেটা হচ্ছে যে মা প্রার্থী হচ্ছেন। এই পান্ডে পরিবারের ওপর ভরসা রাখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবে শ্রেয়া? আমি অত্যন্ত মনে করি যে এই ডিসিশনটা উনি আমাদের আগেও জানিয়েছেন, এবং এই ডিসিশনটা আমাদের জানাই ছিল, এবং আপনারা দেখবেন তার আগে জানতে মা প্রার্থী হতে চলেছেন, কারণ দিদির প্রথম প্রার্থী মা ছিলেন, আর সেটা কখনো অন্যথা হয়নি। এবং আমরা এই দীর্ঘ লড়াইটা লিগাল ভাবে তো আমি লড়েছি 3 বছর। তো এই 16ই জুলাই যেদিনকে মার ফার্স্ট ওয়ার্কিং ডে হবে, সেদিনকেই এই ফার্স্ট ডে হবে যেদিনকে বাবা অসুস্থ ছিল। মানে এটা 15ই জুলাই এই নির্বাচনী প্রক্রিয়া শেষ হবে, এবং 16ই জুলাই ওনার যেটা ফার্স্ট ওয়ার্কিং ডে অ্যাট অফিস হবে, সেটা বাবার অসুস্থতা যেদিনকে অসুস্থ হয়ে পড়েছেন সেদিনকে। তো 16ই জুলাই 2021 থেকে নিয়ে প্রায় 3 বছর আমি চেষ্টা করেছি যেভাবে সংগঠনটাকে ধরে রাখা যায়। আমার মনে হয়নি যে এখানে কোনো ধরনের একটা সাধন পান্ডের একটা বড় গাছ, সেই গাছটা যখন পড়ে যায়, নড়ে পড়ে গেল, তখন যে ড্যামেজটা হওয়ার কথা, সেই ড্যামেজটা একটা বিধানসভা থেকে হই হই কার পড়ে যায় যদি 3 বছর সেটা আনরিপ্রেজেন্টেড থাকে। তো আমরা চেষ্টা করেছি যে যেভাবেই হোক, কারণ এখনো আমরা খুব লাকি যে আমার বাবার যে মন্ত্রী থাকাকালীন যে অফিসটা ছিল, মানে অফিসিয়াল লোকগুলো ছিল, তারা এখনো আমাদের সঙ্গে কাজ করে। তো তাদের এই শিখিয়ে পড়িয়ে বাবা গেছেন, এবং তারা 3 বছর ধরে আমাকে প্রচন্ড হেল্প করেছে যে সংগঠনটাকে ধরে রাখতে, বা প্রত্যেকটি এই যে 3 বছর ধরে এতটা লড়াই, সংগঠনে এতটা সময় দেওয়া, মিটিং মিছিল, আমরা দেখেছি ইয়াং লিডার হিসেবে শ্রেয়া পান্ডে বিভিন্ন জায়গায় গিয়েছেন। আগামী সময় কি এক্সপেকটেশন রয়েছে? আগামী সময় না, দেখুন, আমার কোনো এক্সপেকটেশন নেই। আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, আমি একটা লেগেসি, আমার বাবা যেদিনকে ভেন্টিলেটরে দেওয়া হয়েছে 16ই জুলাই, আমি 17ই জুলাই থেকে পলিটিক্স অ্যাক্টিভলি করি, এবং আমি এটা 24 আওয়ার্স করেছি। ইটস নট মাই পার্ট টাইম অর বাই দ্য ওয়ে করেছি। আমি এটা সকাল থেকে রাত্রিবেলা অবধি এভরি সিঙ্গল ডে 3 ইয়ার্স ধরে কাজ করেছি। আমি মনে করছি যে দিদি সঠিক ডিসিশন নিয়েছেন। ওনার বান্ধবী মা বলেইছে আগে যে আমার, আজকেও ডিসকাশনের সময় বলেছে যে ওরা একসঙ্গে স্কুলে কলেজে পড়তেন, এবং
লোকে আগেও জনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন, সাধন পান্ডেকে পাশে দাঁড়িয়ে সেই সখ্যতার কথা বলেছিলেন। পলিটিক্সে মানুষ লয়্যালটিটা পছন্দ করে এবং স্কুলের বন্ধুর থেকে বেশি লয়ালিস্ট অন্য কেউ হয় না, এটা তো বলবার অন্য জায়গা নেই। এবং আমার মা দীর্ঘদিন ধরে আমার বাবার সঙ্গে সংগঠন দেখেছে, তখন আমি আজকে মায়ের প্রতি কি এক্সপেকটেশন রয়েছে, বিশেষত এই মানিকতলা নিয়ে, যেখানে দুবার বৈঠক করলেন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 2 বছরের বেশি সময় দিয়ে কোর্টে পড়েছিল মানিকতলার এই কেস? 2 বছর না, 2.5 বছর এবং 86টা কেস লিগ্যাল ভাবে আমরা হ্যান্ডেল করেছি। আমরা মানে মানিকতলাবাসী হয়ে আমরা সবাই লড়েছি। 86টা কেস 2.5 বছর ধরে আমরা করেছি এবং এই লাস্ট হিয়ারিং এ আমরা জানলাম যে এই 1 সপ্তাহের মধ্যে ইলেকশনটা ডিক্লেয়ার হবে। সেটা হলো 3rd অফ জুন লাস্ট কেস ছিল। সেদিনকে আমাদের জাজ খুলে বললো যে ইটস গোনা হ্যাপেন রিয়েলি সুন। তাই এটা হচ্ছে, উই আর ভেরি হ্যাপি। তো হ্যাঁ, সুপ্রিম কোর্ট নিজে এই ভার্ডিক্টটা দিলেন যে এবার কিন্তু মানিকতলা নিয়ে আমরা ভাবছি। ইলেকশন কমিশনকে যথারীতি থ্র্যাশ করে বললেন যে আমরা কিন্তু এবার ইলেকশনটা নিয়ে ভাবছি। এবং তখনই দৌড়দৌড়ি করে যিনি পিটিশন করেছিলেন তিনি তুললেন পিটিশন এবং কেসটার স্মুথ হয়ে গেল, উঠে গেল কেসটা, এবং তার ফলেই নির্বাচনটা কিন্তু হচ্ছে। একটু শ্রেয়ার কাছে জানতে চাইবো যে মায়ের লড়াইটা কিরকম হবে এই উপনির্বাচনে, চোখ ছলছল সেই অবস্থায় শ্রেয়া কথা বলছেন। মনে হয় যে না, অ্যাকচুয়ালি আপনি ঘাম দেখছেন, দেখুন আমরা পুরো, আপনি আউটডোর ভেতরে না নিয়ে আপনি বাইরে নিচ্ছেন। আমার মনে হয় যে আমাদের এখানে কোনো লড়াইয়ের বিষয় নেই, আমরা এখানে প্রতিদ্বন্দ্বীহীন। আমি আপনাকে অন ক্যামেরা বলছি, কোনো বিরোধীদের গুরুত্ব নেই। আমি আপনাকে অন ক্যামেরা বলছি যে এখানে তো বিজেপি আসে আবার পালিয়ে যায়, কিন্তু তাদের যদি কোনো হাসপাতালে ভর্তি হতে হয় তখন কিন্তু সাধন পান্ডের অফিসই তাদের হাসপাতালে ভর্তি করে। সিপিএম এর পার্টি অফিসের কার মাথায় ঘুরে কার প্রেশারের ওষুধ দরকার সেটাও কিন্তু আমরা তাদের প্রোভাইড করি, কারণ আমরা এখানে 9 বিধায়ক সাধন পান্ডে। তো 9 জন্যে আমি আমার মাকেই বলবো যে উনি যখনই সিলেক্টেড হবেন, মানে যখন অফিসিয়ালি অ্যানাউন্সড হবেন, ওনার যেন কোনো ধর্ম জাত না থাকে। মায়ের উপর কি চাপটা আরো বেড়ে গেল না? 9 বিধায়ক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং একজন সংগঠক জননেতা সাধন পান্ডে, মায়ের কাছে কি এক্সপেকটেশন? আমার বাবা ইররিপ্লেসেবল, আমার বাবা মানুষের হৃদয় ইররিপ্লেসেবল। একটা লোক যে 9 আমি বা আমার মা দুজনে চেষ্টা করলেও 9 আমাদের না বয়স আছে বা আমরা অতদিন হয়তো 9 করবার জন্য বাঁচবো না, করলেও আমার বাবা হলো পিপলস ম্যান। একটা লোকের কোনো পলিটিক্যাল ব্যক্তির ঈর্ষার কারণ, সে একটা গর্ব আমাদের। আপনি যাবার সময় আমার বাড়িতে নিচে দেখবেন মাইলস্টোন আছে একটা, 9 একজন সিলেক্ট হয়েছে এবং তিনি ইররিপ্লেসেবল। তার শুজে কেউ দাঁড়াতে পারবে না। কিন্তু আমি যেরকম নিজে চেষ্টা করেছি, আমি মনে করি যে প্রত্যেকজনের রাজনৈতিক একটা পাথ থাকে। আমি আমার মাকে অ্যাডভাইস দেওয়ার জায়গায় নেই, আমার মা আমাকে অ্যাডভাইস দেওয়ার জায়গায় আছে। কিন্তু আমি আশা করছি, একটাই ছোট্ট কথা আমি বলবো, যে যখন রাজনীতি করতে নেমেছে, যেটা আমি শিখেছি ছোটতে, যে কোনো দল নির্বিশেষে এবং কোনো জাত নির্বিশেষে, পলিটিশিয়ানের কোনো জাত ধর্ম হয় না। তুমি তোমার জাতটা হিউম্যান, তুমি তোমার কাছে সবাই, পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ ইজ এভরিবডিজ পার্সন। তো সেইভাবে কাজ করতে আর তারা কাজও করে। আমার মার একটা হিউজ, দেখুন আপনারা অলরেডি। বৌদি, যেটা জিজ্ঞেস করো সেটা হচ্ছে, শ্রেয়া তো বলেই দিলেন যে বিরোধী শূন্য এবং সেখানে একটা বিরাট ভাবে জয় আশা করছেন। জয়ে যদি আসে, তারপরে সুপ্তি পান্ডে কিভাবে এগোবেন? আসছে দিন জয়টা প্রথম কাজ কি থাকবে? আমরা তো রেগুলার কাজ করি, কাজেই জমা কাজ কিছু আছে কিনা আমাদের খুঁজে দেখতে হবে। কারণ প্রতিদিন আমরা কোনো একটা অঙ্কুরে বিনষ্ট করা বলেন, একটা কোনো